হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি একটা কেক রেসিপি, যারা কিনা আমার মতো ওয়েট লস করতে চান কিন্তু মোটা হয়ে যাচ্ছেন, সে আর মিষ্টি কিছু খেতে পারছেন না, বাট মিষ্টি খুব পছন্দ, তাদের জন্য এটা খুবই উপকারী। তো আজকে আমি বানাবো হলো এগলেস, সুগারলেস, ইভেন ওভেনলেস বানানা কেক। আর হ্যাঁ, এটাতে আমি কোনো ময়দা ইউজ করিনি, এটাতে আমি আটা ইউজ করেছি। সো এটা হেলথের জন্য ভালো, আটাতে ফাইবার বেশি। তো প্রথমে আমি কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। ব্লেন্ডার, অবশ্যই ব্লেন্ডারের মধ্যে, কারণ এটাকে ব্লেন্ড করতে হবে। এটা যেহেতু কলা, এটা আমি শুধুমাত্র হাতে মেশাতে পারবো না। তো কলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি এটাকে যেটা অ্যাড করলাম সেটা হলো মধু। তো সুগারলেস, আপনি মিষ্টিটাও পেয়ে যাচ্ছেন, ইভেন আপনার ওয়েট লসও হচ্ছে, কারণ আমি এটাতে মধু অ্যাড করেছি মিষ্টির জন্য। অ্যান্ড এই যে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে, যেটার সাথে আমি এখন অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেলটা অবশ্যই ইউজ করতে হবে, এটা ছাড়া কিছু করার নেই। আসলে তেল ইউজ না করলে আপনি ভলিবল ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ বেকিং সোডা, এবং হ্যাঁ, এটার সাথে আরও অ্যাড করে দেবো 1 টেবিল চামচ বেকিং পাউডার। অ্যান্ড তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাতে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে না ইউজ করলেও পারেন। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু হ্যাঁ, আপনি যদি এটাতে আমি নর্মাল রান্নার তেল ইউজ করেছি, আপনারা যদি এটাতে অলিভ অয়েল ইউজ করেন তাহলে এটা একটু ভালো বেনিফিট পাবেন আপনারা। আর তারপরে আমি এটাতে আটাটা নিয়ে নেব। অবশ্যই আটা যেহেতু, সো এটাকে ভালো করে ছেঁকে নেবেন, কারণ এটাকে যদি আপনি ভালো করে না ছেঁকে নেন তাহলে আপনার যে কেকের যে পেস্টটা তৈরি করবেন ওটা সুন্দর হবে না। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটাতে হালকা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। পানি না দিলে এই স্মুথটা, আর পানি দেওয়াটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি, বাট এটাতে পানি দিতে হবে। পানি দিলে একদম সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে যাবে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মিশানোর পরে। তো দেখতে থাকুন। এই যে সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেল আমার। দেখুন কত সুন্দর একটা কেকের স্মুথ ব্যাটার রেডি হয়ে গেল, যেটা আমি কিনা এখন একটা যেটাতে আমি বেক করব সেটাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সাইডে অবশ্যই আপনি নর্মাল পেপার দিলেই পারবেন, একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন। আমি এটাকে বসিয়ে দিলাম আমি চুলার উপরে একটা পাতিলের মধ্যে একটু পানি দিয়ে, তারপর এটাকে দেখুন আমার কত সুন্দর কেক রেডি হয়ে গেছে। অ্যান্ড দেখুন এটা কত সুন্দর তুলতুলে স্মুথ হয়েছে। কিপ সাপোর্টিং।